এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, ওই সকাল 7টা মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। সকাল সকাল চায়ের সঙ্গে বসে গেছি। আশিবাসি যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে। বাড়ি থেকে কালকে এসেছি, আর আমাদের সঙ্গে ভাই আর ভাইয়ের বউকে নিয়ে এসেছি। আসতে চাইছিল না মোটে, কিন্তু জোর করেই নিয়ে আসলাম। একা একা থাকি আমি, ভালো লাগে না। দুদিন হলো, একসঙ্গে তো আনন্দ করতে পারবো, তো সেই ভেবে জোর করেই নিয়ে আসলাম। এই যে বসে চা খাচ্ছে ও আর আমি দুজনে। চা খাওয়ার পরে জামা কাপড় নিয়ে বাইরে আসলাম। রৌদ্র দিয়েছে, আর এই জামা কাপড় ভিজেছিল। কালকেরে এসে পরিষ্কার করে দিয়েছিলাম। 3টে মতো বাজে তখন এসেছিলাম বাড়িতে। জামা কাপড় পরে গেছিলাম, ধুলোবালি তো লেগেছিল, সেই জন্য আসার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছিলাম। কারণ ওই ঝাঁপিয়ে রাখলে বেশি হয়ে যেত, তখন কষ্টটা বেশিই হতো। সেই জন্য পরিষ্কার করে দিলাম। জামা কাপড় মেলে এদিকে চলে আসলাম বারান্দা ঝাড় দিতে। এদিকটা ঝাড় দেওয়া হয়নি, ওদিকটা ঝাড় দিয়েছি। কারণ আজকেরে পুরো বারান্দাটা মুছবো জল দিয়ে, অনেক দিনই মোছা হয়নি। কালকে এসে সবটা পরিষ্কার করে উঠতে পারিনি। সামনের দিকটা পরিষ্কার করেছিলাম, কিন্তু এদিকটা আর হয়ে ওঠেনি। কিছুদিন বাড়ি না থাকলে বাড়ির অবস্থা যা হয় আর কি, উতান করে সব পরিষ্কার করতে হয় বাড়িতে এসে। তো যাই হোক, এদিকে টাইমে জল এসেছে, জল ধরতে হবে রান্নার জন্য। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। কত রকমের মাছ দেখো, 2 রকম চিংড়ি মাছ। এটা কি চিংড়ি মাছ? চিনি না আমি। এটা না, এটা বড় চিংড়ি আর এটা ছোট চিংড়ি। আর এতেও চিংড়ি মাছ আছে, এতেও চিংড়ি মাছ, আর এতে বড় মাছ। দেখি, মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, এটাও চিংড়ি মাছ আর এটাও চিংড়ি মাছ। একটা মাছ রান্না হবে আর সব রেখে দেবো। চিংড়ি মাছ রান্না হবে পুঁই শাকের ডিম দিয়ে। তো দেখি কি কি রান্না হয়, কি কি মাছ দিয়ে রান্না করি। মাছটাকে কেটে নিই। এখানে জঙ্গলের মাছ, আর তেলাপিয়া মাছটা পুকুরের মাছ। এই বড় বড় সাইজের আছে, ভালো মাছগুলো, ভালোই বলো, বড় বড় সাইজের আছে। একদম কেটে কুটে পরিষ্কার করে সব রেখে দেবো। এই দেখো, একটা মাছ ছোট, এক থালা মাছ নিয়ে এসছে। আর 2 রকম চিংড়ি মাছ, 2 রকম না 3 রকম চিংড়ি মাছ আছে, ছোট, মাঝারি আর বড় চিংড়ি মাছই। দেখ, মানে একটু উঁচু হলে বেশ ভালো হতো। কিন্তু কাকা কত করে দিচ্ছ সবজি? হ্যাঁ, কত করে দিচ্ছ? কি সবজি? এমনি ওই কি কি সবজি নিয়ে এসছো তোমরা? ফুলকপি, বাঁধাকপি। কালকে তো চন্দন নিয়ে এসছে কাকিমার কাছ থেকে। আমার কাছে নেই। ও তোমার কাছে নিয়ে এলো? কাকিমা যায়নি তাহলে বাজারে? তাহলে দিবে। ও আজকে রান্না হবে না, কিছু হয় না। না না, এটা তো নিয়ে যায় তো, দেখলাম। আমাদের এখানে বড় করে মাছের বাজার হয় ভোরবেলা। সকালবেলা চন্দন বাজারে গেছিল, সেখান থেকে মাছ নিয়ে এসেছে। তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ 3 রকমের। বাটিতে রাখছি যে মাছের পিস, এগুলো রেখে দেব, আর মাছের মাথা রান্না করব। আর এদিকে বড় মাছ কিছুটা নেব, আর ছোট চিংড়ি মাছ কিছুটা নেব, নিয়ে রান্না করব। এত মাছ একসঙ্গে তো খেতে পারবো না। এই যে বাটিতে চিংড়ি মাছ রাখছি, এগুলো সব রেখে দেব। বড় চিংড়ি মাছ এক সাইডে রাখছি, আর ছোট চিংড়ি মাছ এক সাইডে রাখছি। পুঁই শাকের ডিম আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর তেলাপিয়া মাছের মাথা কফি দিয়ে আলু দিয়ে ঝোল করব শীতের সময়, তো সেই জন্য শীতের সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। এই যে চুবড়িতে মাছ, এগুলোই রান্না হবে। আর এদিকে ভাত হয়ে গেছে,
ওদিকে মাছ কাটছিলাম আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাড় গেলে নিলাম। আর এদিকে দেখ চন্দন আবার কোথা থেকে মাছ নিয়ে আসলো। এই মাছ নাকি এখনই ঝাল করে দিতে হবে, দুটো তরকারি দিয়ে নাকি তার আবার হবে না। বলছে সবাই আছে, তুমি আর দুটো তরকারি করো। তো সেই জন্য কপি আর আলু কেটে নিয়েছি, এদিকে মশলা কেটে নিয়েছি, আর এই মাছ এটাকে ঝাল করব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, বেশ ভালোই গরম হয়েছে। মাছটা খুব সুন্দর করে ভেজে নিলাম। মাছ কিন্তু তত ভালো না, সেই জন্য একটু বেশি করেই ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ, তার সঙ্গে দিলাম একটা টমেটো। মশলা খুব সুন্দর করে কষে নিতে হবে যত সময় না তেল ছাড়ছে। তারপরে জল দিয়ে দিলাম, ঝোল বেশ কিছু সময় ফুটে গেছে। তারপরে মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে 5-6 মিনিট পর গরম মশলা দিয়ে লাবিয়ে নিলাম। মাছের ঝোল হয়ে গেছে। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম, ভাজা রান্না করব সেই জন্য। শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর দিয়েছি একটু বাটা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কপি, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তেল একটু বেশি দিয়ে। আর এদিকে আছে লাল লাল মাছের ঝোল, খেতে কিন্তু বেশ হয়েছিল। আর এদিকে আছে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এদিকে দেখো উচ্ছেটা কিন্তু ভাজার জন্য কেটেছিলাম, কিন্তু ঘ্যাঁট হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে মাছের মাথা দিয়ে কপি ঝোল, হালকা পাতলা। রান্নার পরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি, কারণ সকালবেলা ভারী কিছু খাওয়া হয়নি, ওই হালকা পাতলা খেয়েছিলাম। তো যাই হোক, সন্ধেবেলা চাল গুঁড়ি করা হচ্ছে মিক্সারে। ঠান্ডা তো পড়ে গেছে, অনেক দিন হয়ে গেল পিঠে পুলি হবে না, এমন কি হয়? এই টাইমটা পিঠে খাবারই সময়। তো চাল নিয়ে বসে গেছি, আতপ চাল, গোবিন্দভোগের চাল, মিক্সারে গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, আমাদের জমির ধানের চাল। এবারে বাড়ি গেছিলাম, নিয়ে এসেছি। নারকেল কাটছি, তো পায়ে ইয়ে করবো, পিঠে করবো, পিঠে পুলি করবো, ওই জন্য নারকেলটা কেটছি। নারকেল ছিল ফেলছি, দেখতে পাচ্ছ। চালের গুঁড়ো দিলাম, এটা আর ময়দা, এটা বাটিতে করে মেপে দিলে ভালো হতো, কিন্তু মেপে দিলে ভালো হতো। আমি হাতের আন্দাজে দিচ্ছি। এটা চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এটা ময়দা দিলাম। এদিকে চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ময়দা দেওয়া হয়ে গেছে। এবার দেবো সুজি, হাতের মাপে দিচ্ছি সুজি, আমার হাতের আন্দাজে করছি এগুলো সব সুজি। এবার দেবো নারকেল, অনেকে নারকেল খায়, অনেকে খায় না, কিন্তু আমরা নারকেল দিয়ে খাই। নারকেল দিলাম, বেশি করে দাও। ওইদিকে দুধ গোলা হচ্ছে, খেজুরি গুঁড়ো দিলাম। এ তো উঠছে না, তো চামচ দিয়ে চামচ দিয়ে তুললাম। খেজুরি গুড় দিলাম, আরও দিতে হবে। গুড় লেগে গেছে বয়নে গায়ে, ওই জন্য দুধ দিয়ে গুড়টা নরম করে বের করতে হচ্ছে। এই যে দুধ দিলাম, দেখতে পাচ্ছ দুধ। মনে নিয়ে আগে কথা তো মনে নেই। হালকা হালকা করে মাখাতে হবে ভালো করে, আর এই দুধ দিতে হবে হালকা হালকা করে, অল্প অল্প করে, যতক্ষণ না ভালোভাবে মানে এর গ্রেভিটা আসছে। এইভাবে ফাটানোর পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এইভাবে ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। সুজি দেওয়া আছে, সুজিটা আস্তে আস্তে ফুলবে। সুজিটা ফোলার পরে তারপরে পিঠে হবে, তারপর তেল দিয়ে পিঠে হবে। এইভাবে ব্যাটার যত ফাটানো হবে পিঠে তত ফুলবে।
এইরকম খিচুড়িটা বানাতে হবে এবার। ব্যাস ব্যাস এই সব ভাজা কমপ্লিট হয়েছে, এই এতটা হয়েছে, সব ভাজা হয়ে গেছে। এবারে পাঁপড়টা ভাজলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে সব পিঠে। এই যে চুবড়িতে বেশ লাল লাল হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। আর এদিকে আছে পাঁপড়, লাস্ট পাঁপড় ভেজে নিলাম। আর এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি। দুপুরবেলার ভাত তরকারি সবটাই আছে, রাতের বেলা শুধু একটু গরম করে নিয়েছি। পুঁই শাকের চচ্চড়িটাও আছে, কপি আলু মাছের ঝোলও একটু আছে। আর এদিকে আছে ওই যে উচ্ছে ভাজি করতে গিয়ে ঘ্যাঁট হয়ে গেছিলো, এটা দুপুরবেলা খাওয়া হয়নি, তো এটা একদমই পুরোটাই আছে। তো খেতে বসে গেছি, আর ভিডিওটি এখানেই শেষ করছি। রাত 11টার মতো বাজে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।